হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণবারণ। নতুন আরেকটা দিনে আরও একবার জানাই স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমরা সবাই মিলে রেডি হয়েছি, যাব রাসের মেলা দেখতে। 3 ননদই এসেছে বাড়িতে, আর তার জন্য সকাল থেকে ভিডিওটা আমি করতে পারিনি। তো কি আর করা যাবে, তো তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি, তো এটা শেয়ার না করলে কি হয়। আমরা এখন যাচ্ছি মানিকপুরে মানে রাসের মেলা দেখতে সবাই মিলে। আর হাই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে তোমার চলে এসেছি মানিকপুরে। তো এই ব্রিজটা তৈরি হচ্ছে, তো খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, মানে অন্ধকারই হয়ে গেছে। সেই জন্য দেখতে পাচ্ছ চারিদিকে লাইট জ্বলছে। আর এই ব্রিজটা অনেক দিন ধরে হচ্ছে, তো এইটা এখনও কমপ্লিট হয়নি, তো কবে হবে বলতে পারবো না। তো যাই হোক, এই সাইড দিয়ে মানে মানে যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেই রাস্তায় মানে জল থাকতো, তো এখন ঠিকঠাক শুকিয়ে গেছে। আর তারপরে আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো এটা মানে গেটে ঢুকতেই, আর দেখো পেছনে সবাই হাঁটতে হাঁটতে আসছে, আমরা সকলে আসছি। তোমাদের দাদাভাই আমার আগে আগে দৌড়চ্ছে। তো তারপরে দেখো কত দোকান বসেছে, মানে মানে মেলায় ঢুকে আগে খাওয়ার কথাটা মনে পড়ে যাচ্ছে, এটা খাবো সেটা খাবো। তো আগে তো রাসের মেলাটাই দেখা হলো না, মানে কি করেছে এবার, কি থিম করেছে কিছুই আমি দেখিনি। কারণ এই মানে আজকে প্রথমবারই আসছি, মানে কারণ বলতে গেলে রাসের মেলায় 3-4বার আমার আশাই হয়, কিন্তু এবছর একবারই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চুড়িমালার দোকান, দেখে যেন কিনতে ইচ্ছা করছে, কারণ কিনবো না। সেদিনকে মানে তোমাদের দাদাভাই মেলায় ও যাই হোক ঘুরতে এসেছিলো, মানে ঘুরতে না, ঠিক ভাড়া নিয়ে এসেছিলো, আমার জন্য মালা কিনে নিয়ে গেছে। সেই জন্য আর ওইদিকে নজর দিয়ে লাভ নেই। তারপরে দেখো কত দোকান বসেছে, তো সবটাই ঘুরবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, তাহলেই হবে। তারপরে তোমার এইদিকে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখানেই রাসের পুজো হয়। তো এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো হয়, সেই জন্য এখান থেকেই শুরু করছি। তো এখান থেকেই শুরু করি আর কি। তো সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর উপরে এত সুন্দর মানে মন্দির তৈরি হচ্ছে, কি যে হবে এখনও আমরা বলতে পারছি না, কারণ ছোটোখাটো একটা মায়াপুর হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, তো কি হবে সেটাও তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর তারপরে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, এত সুন্দর হাতের কাজ, কিভাবে যে তৈরি করেছে আমি নিজেই বুঝতে পারছি না। আর খুব সুন্দর লাগছে। আর তোমার অনেকটা এরিয়া নিয়ে তৈরি, তো এর ভিতরে অনেকগুলো মন্দির আছে। এখানে একটা দেখছো, ওখানে একটা দেখছো, অনেকগুলোই আছে। তো এখানে থাকার জন্য ওই যে ফ্ল্যাটও তৈরি হচ্ছে। তো কী যে হবে বলতে পারছি না। তো আমার সাথে সাথে ঠাকুরকে তোমরাও দর্শন করে নাও। তো তাও তোমাদের যা চাওয়া আছে সেটাও তোমরা ঠাকুরের কাছে চাইতে পারো। তো দেখতেই পাচ্ছ সব কিছু, মানে পুরো এরিয়াটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো ভিডিওটা আমিই করছি। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। আমাদের সকলের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, তারপরে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো অনেক থিম এখানেও করেছে। আর তারপরে আমরা নিচে নেমে আসলাম, আর এখানে স্টেজ আছে, আর এখানে লোকনাথ ঠাকুর, কালী ঠাকুর সব মন্দির আছে, তো এখানে অনুষ্ঠান হয়। তারপরে আমরা বেরিয়ে আসলাম, তো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে এখন যাব তোমার যেখানে মানে সব থিম বা অনেক কিছু তৈরি করে, তো সেই সাইডটাই যাচ্ছি। তো এখানে মানে এই সাইডটা বলতে গেলে এখানে শ্মশান আছে, তো তোমাদের সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। জায়গায় জায়গায় করছি, করো। এটাই হচ্ছে শ্মশান এখানকার, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম।
তো স্ট্যাচুগুলো তো তোমাদেরকে সব কিছুই দেখালাম, তো আমি সব কিছু তো আর বলতে পারছি না, মানে কি কি বানিয়েছে না বানিয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো খুবই ভালো লাগলো এবারকার থিমটা, খুব সুন্দর লাগলো। আর তারপরে এই থিমটা দেখো, তোমার হচ্ছে বাঘের মতো আছে, এটা সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগছিল, তার সাথে সাথে আমার ছেলের। তো ও আমাকে চেপে ধরছে, আমার নিজেরই তো ভয় লাগছে। তো দেখো, তোমরাও দেখো। আর তারপরে তোমার হচ্ছে এটা আরও সব থেকে সুন্দর করেছে, এটা তোমার চল যায় মানিকপুর রাসমেলায়। তো খুবই সুন্দর লাগলো এটা দেখে। তো আমরাও রাসের মেলায় দেখতে চলে এসেছি, ওরাও যাচ্ছে। আর তারপরে তোমার বাইরে করেছে এটা মানে শিব ঠাকুরের মানে এখানে তোমার ঝর্ণা দিয়ে খুব সুন্দরভাবে শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ ওখানে বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও দেখো। তারপর আমাদের সব কিছু দেখা হয়ে গেছে, তারপরে চলে আসলাম মানে স্টেশনারি দোকানে। তো ওখানে দেখি কি কেনাকাটা যায়, তো কম বেশি কিছু একটা নেবই। তো যাই হোক, সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর তারপরে ভালো লাগছে এই মানে চেয়ারগুলো, মানে খুব সুন্দর লাগছে দেখতে। তো জিজ্ঞাসা করলাম, তো প্রচুর দাম বলছে, মানে অত মানে টাকা পয়সা কিছুই আনিনি, সেই জন্য আর কি নেওয়া হলো না। তো আমরা কিছু না নিলেও তো ছেলেকে কিনে দিতেই হবে, তোর পিসিমণি এসেছে, আমরা তো দুজনাই কিনে দিয়েছি, ওইগুলো ভিডিও করা হয়নি, সেই জন্য আর কি তোমাদের বলে দিলাম। আর মেলাতে সেরকম কিছু আমি খাইনি, তো কিনে নিয়েছি জিলাপি, চপ। তারপরে তোমার খাচ্ছি ঘটি গরম, এটা ঘটি গরম বানাচ্ছে, খেতে খুব টেস্টি হয়। তো সেই জন্য এখানে আবার নিয়ে নিলাম, তো এটা খেতে খেতে যাব বাড়ি। তো মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, গুড নাইট।